এর কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, বুঝাতে পারছে কিনা? আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন তাকে আকিকা করতে হবে, তাকে পড়াশোনা করাতে হবে, তাকে বিবাহ দিয়ে দিতে হবে, তাকে ব্যবসা বাণিজ্যের বুদ্ধি দিতে হবে, তাকে মানুষ করে গড়ে তুলতে হবে। এটা হলো বাপের জিম্মেদারি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে টাকা পয়সা থাকলে বিবাহ করো, বিবাহ করলে বউ চালাতে হয়, ছেলে মেয়ে চালাতে হয়, অনেক টাকা লাগে। তাই আল্লাহ রাসূল বলছেন যে টাকা না থাকলে বিবাহ করিও না, তাহলে রোজা থাকো। টাকা না থাকলে বিবাহ করিও না, তাহলে রোজা থাকো। তাহলে বিবাহ করলে বউ আসবে, কাপড় চোপড় লাগবে, খাওয়ার লাগবে, ছেলে মেয়ে জন্ম হবে, তাকে খাওয়ার লাগবে, তার নামে আকিকা দিতে হবে। একটার পর একটা, একটার পর একটা জিম্মেদারি চলে আসে। এটা হলো বাপের জিম্মেদারি। অতএব আকিকার গোশত কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। ছেলের জন্য 2টা করতে হবে, এ কথাই ঠিক। মেয়ের জন্য 1টা করতে হবে, এ কথাই ঠিক। টাকা না থাকলে ছেলের জন্য 1টা করতে পারে, 2টা করুক, এটাই সুন্নাত। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে 1 দিন আকিকা চলে না। 7 দিনের দিনে আকিকা করতে হবে, এটাই সুন্নাত। এ ব্যতীত যত প্রমাণাদি মানুষ পেশ করছে সব ত্রুটিপূর্ণ, সব জায়গাতে ত্রুটি আছে। 7 দিনের দিন আকিকা করতে হবে, হোক না ন্যাংড়া ছাগল, কানা খোড়া ছাগল, অচল ছাগল হোক না। 200 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়েছেন, যেদিন বাচ্চা জন্ম নিয়েছে সেদিন থেকে ভাবেন এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা কর্য করার পথ হবে। আর 500 টাকা দিয়ে একটা আকিকা কিনা যায় না। তাই বলছেন যে টাকা নাই, এটা আপনার জিম্মেদারি করতে হবে, এটা থেকে আপনি ফিরে আসতে পাবেন না।